আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। টেস্ট ম্যাচ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ পরীক্ষিত, স্বীকৃত, সেটা আমরা সবাই জানি। এখন সময়টা আসলে পরিণত হওয়ার। পরিণত কেন বলছি? কারণ কিছু কিছু জায়গা আছে, অর্থাৎ বাংলাদেশের বাইরে কিছু কিছু জায়গা আছে যেসব জায়গাতে মেহেদী হাসান মিরাজকে আরও শার্প হওয়া প্রয়োজন, এবং সেই জায়গায় নিজের স্কিল নিয়ে কাজ করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি একটা পরিসংখ্যান ঘাটার চেষ্টা করছিলাম যে একই দিনে টেস্ট ম্যাচ ক্রিকেটে 100 রান এবং 5 উইকেট নিয়েছেন কতজন ক্রিকেটার। একই টেস্টে যে অনেকে নিয়েছেন সেটা আপনারা জানেন, কিন্তু একই দিনে একটা টেস্ট ম্যাচের একই দিনে সেঞ্চুরি এবং 5 উইকেট নিয়েছেন কতজন। আমি দুইটা হিস্ট্রি পেলাম, একটা ইয়ান বোথাম করেছিলেন আর একটা মেহেদী হাসান মিরাজ করলেন, যে সেম ডেতেই তিনি সেঞ্চুরিও করেছেন আবার 5 উইকেট নিয়েছেন। সো এটা একটা অনেক বড় অর্জনের জায়গা। হ্যাঁ, আপনি হয়তো বা বলবেন যে সেটা তো জিম্বাবুয়ের সাথে করেছে, কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে ম্যাথু হেডেন 380 করলে সেটা যদি আসলে ট্র্যাক রেকর্ডে যুক্ত হতে পারে, মেহেদী হাসান মিরাজের এই কৃতিত্বকে আমরা কেন ছোট করে দেখবো? আবারও বলি, ইমপ্রুভমেন্টের জায়গা তো অবশ্যই আছে, ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। ইমপ্রুভমেন্টের জায়গাটা আসলে কোথায় কোথায় আছে আমরা একটু পরিসংখ্যান পর্যালোচনা করে যদি দেখি, তাহলে দেখব মেহেদী হাসান মিরাজ ইন্ডিয়ার মাটিতে প্রতি 48.92 রানে একটা করে উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে 76 রানে প্রতি একটা করে উইকেট পেয়েছেন। পাকিস্তানের মাটিতে বেশ ভালো বোলিং মিরাজ করেছেন, প্রতি 18 রানে একটা উইকেট পেয়েছেন। সাউথ আফ্রিকার মাটিতে প্রতি 60 রানে একটা উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার মাটিতে প্রতি 49 রানে একটা উইকেট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো, প্রতি 26 রানে একটা উইকেট। জিম্বাবুয়ের মাটিতে প্রতি 16 রানে একটা উইকেট। এখন এই যে জায়গাটা আমি বলছিলাম যে কিছু কিছু জায়গাতে মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না, বা এক্সপেক্টেড সার্ভিসটা যেটা দেশের মাটিতে মেহেদী হাসান মিরাজের কাছ থেকে খুব ভালো মতো পাওয়া যায় আমরা পাকিস্তানে দেখতে পেয়েছি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পাকিস্তানে তাকে ভালো পারফর্ম করতে দেখতে পেয়েছি। জিম্বাবুয়ের মাটিতে সেটা জিম্বাবুয়ের প্রতিপক্ষ হিসাবে খর্ব থাকে, সেটা একটা ব্যাপার থাকতে পারে। ওয়েস্ট ইন্ডিজের একটু আমাদের মতো স্লাইট কন্ডিশন থাকে, সেটা একটা ফ্যাক্টর, সেখানে তিনি ভালো করেছেন। সো ওই সমস্ত কন্ডিশনগুলোতে যেগুলোতে আমরা এক্সপেক্ট করি যে মিরাজ যদি আরও পরিণত হতে পারেন, আরও শার্প হতে পারেন, সেসব জায়গাতে আমাদেরকে ডেলিভার করবেন। পার্থক্যটা আসলে কোথায়? আমি মিরাজের বোলিংয়ের বৈশিষ্ট্যর একটা বিষয় যদি টেকনিক্যাল জায়গা থেকে আপনাদেরকে বলি, মিরাজ সাইড স্পিন নির্ভর বোলার। মেহেদী মিরাজ সাইড স্পিন নির্ভর বোলার। শুধু মেহেদী মিরাজ না, বাংলাদেশের 99% বোলারে আসলে সাইড স্পিন নির্ভর বোলার। ওভার স্পিন নির্ভর বোলার শেখ মেহেদী হাসানের কথা আমরা বলতে পারি, বাট আপনি দেখেন সাইড স্পিনের ক্ষেত্রে বলের রোটেশনটা দেখেন। মিরাজ আজকে উইকেট পেয়েছেন, বেশ বড় টার্ন করেছে। আমাদের দেশের এই সমস্ত উইকেট সাইড স্পিনের জন্য খুবই সুইটেবল, বাট ওই সমস্ত কন্ডিশনে আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনাকে ওভার স্পিন কাইন্ড অফ নেচারে আসলে বোলিং করতে হবে, ওইটা রপ্ত করতে হবে। এই জায়গাটা মেহেদী হাসান মিরাজের একটা লিমিটেশনের জায়গা আছে। আমার মনে আছে গত সাউথ আফ্রিকা সিরিজের সময় মেহেদী হাসান মিরাজকে ওভার স্পিন করতে দেখেছিলাম, কিন্তু মিরাজ ভালো ওভার স্পিন করিয়েছিলেন বল, কিন্তু পরবর্তী সময় মিরাজকে আসলে ওভার স্পিনের ওই চর্চাটা আমি খুব বেশি দেখি নাই। ইভেন মিরাজ একজন লোকাল কোচ রাজন ভাই তার কাছে দুসরা শেখার চেষ্টা করছিলেন, সেটারও এক্সিকিউশনটা আমরা ওইভাবে দেখি নাই। সো আমার কাছে মনে হচ্ছে এই স্কিলগুলো নিয়ে মেহেদী হাসান মিরাজের কাজ করার অনেক জায়গা আছে। ডেফিনেটলি দেশের মাটিতে টেস্ট ক্রিকেট যদি বলি, বা কিছু কিছু কন্ডিশন বেসড জায়গাতে টেস্ট ক্রিকেট বলি, মেহেদী মিরাজ আমাদের অনেক বড় অ্যাসেটের জায়গা। টেস্ট ক্রিকেটের কথা আমি বলছি, টেস্ট ক্রিকেটের বোলিংয়ের জায়গা, যদিও ওয়ান ডে ক্রিকেটের আবার বোলিং প্যাটার্নটা ডিফারেন্ট। ওয়ান ডে ক্রিকেটে আপনি এই টেস্ট ক্রিকেটের মতো করে আসলে বোলিং করতে পারবেন না, সেই পরিণত হওয়ার জায়গাটাও কিন্তু আছে। ওয়ান ডে ক্রিকেটে এখন দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়, সেই জায়গাটা বল খুব বেশি পুরনো হয় না। ওয়ান ডে ক্রিকেটে বোলিং নেচারটা আমরা দেখেছি পরিবর্তন হয়, এখন অনেক বেশি উইকেট টু উইকেট করিডোরে একটু জোরের উপর একটু ওভার স্পিন কাইন্ড অফ নেচারে বোলিং করতে পারলে সেই ধরনের বোলারদেরকে আমরা সাকসেসফুল হতে বেশি দেখেছি। বা সাইড স্পিনের কথাও যদি বলেন, রবিচন্দ্রন আশ্বিন বা নেইথান লায়ন তারা কিন্তু অ্যাজ আ ফিঙ্গার স্পিনার তাদেরকে ওয়ান ডে ক্রিকেট খেলায় না, কারণ বোলিং নেচারটা, জেনুইন স্পিনারদের বোলিং নেচারটা ওই যে ফ্লাইট পেস ভ্যারিয়েশনের জায়গাগুলো, সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়, যেগুলো টেস্ট ক্রিকেটে রান ইনভেস্ট করা যায়। টেস্ট ক্রিকেটে আপনার কাছ থাকে উইকেট টেকিংয়ের জায়গাটা, বাট ওয়ান ডে ক্রিকেটের ট্যাকটিক্সটা ভিন্ন। ওয়ান ডে ক্রিকেটে আসলে আপনাকে রান রেস্ট্রিক্ট করা, এবং সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটের নেচার অনুযায়ী, ব্যাটসম্যানের অ্যাপ্রোচ নেচার অনুযায়ী মিড ওভার্স উইকেট পারচেস করার জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন আছে, যেটা হয় যে আমরা মেহেদী হাসান মিরাজের কাছ থেকে ইদানিংকালে কম পাচ্ছি। বাট আই হোপ স্কিল ট্রেনিংয়ের তো আসলে কোনো শেষ নাই, এই জায়গাগুলো নিয়েও মেহেদী হাসান মিরাজ কাজ করবেন বলে আমার বিশ্বাস। ব্যাটিংয়ের জায়গা নিয়ে অনেকগুলো বিষয় আছে। আজকে মেহেদী হাসান মিরাজ একটা কথা বলেছেন যে বাউন্সার তিনি আজকে ছক্কা মেরেছেন, হ্যাঁ মেরেছেন, বাট
ওই যে বাউন্সারের এগেনস্টে ইন রিসেন্ট পাস্টে তাকে কনভিন্সিং দেখা যায় নাই, তিনি বেশ কয়েকবার আউট হয়েছেন, সেটা আমরা দেখেছি। আরেকটা খুব কমন জায়গা আমার কাছে মনে হয়েছে, যেটা হচ্ছে যে চতুর্থ স্টাম্প করিডোরে একটু গুড লেন্থের পেছনের লেনটা আজকেও একটা বল কিন্তু আউটসাইড এজ হয়ে পেছন দিক থেকে তিনি বেঁচে গেছেন। এরকম সিমিলার কাইন্ড অফ নেচারের বল যদি আপনি চিন্তা করেন, আমি আপনাদেরকে আরও কয়েকটা রেফারেন্স দেখাতে পারবো। ইভেন এর আগের টেস্টও আমরা দেখতে পেয়েছি ওই সিমিলার করিডোরটাতেও তিনি ডিসিভড হয়েছেন। জসপ্রীত বুমরার কাছে বেশ কয়েকবার তিনি ওই করিডোরটাতে ডিসিভড হয়েছেন। আমি যদি 2023 বিশ্বকাপের সময় চিন্তা করি, ইংল্যান্ডের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচে মার্ক উড তাকে ওই লেন্থটাকে ডিসিভ করার চেষ্টা করেছিলেন। সো ওই জায়গাটা নিয়েও কাজ করার জায়গা আছে, আপনি যদি প্রপার অলরাউন্ডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান। সো তার মধ্যে ক্যাপাবিলিটির জায়গা আছে। বাট টেস্ট ম্যাচ ক্রিকেটে আলাদা করে আমি যদি বলি, টেস্ট ম্যাচ ক্রিকেটে ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজকে আপনি বলতে পারবেন না যে মেহেদী হাসান মিরাজ কার্যকরী না। গত বছর টেস্ট ক্রিকেটে আমাদের সর্বোচ্চ রান স্কোরার মেহেদী হাসান মিরাজ, গত বছর টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী মেহেদী হাসান মিরাজ। সো এই পরিসংখ্যানগুলোর ভ্যালু কিন্তু আপনাকে দিতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।